মাশাল্লাহ, এটা হলো আমার ঘাসের জমিতে যাওয়ার পথ। দুই দিকে আপনার পাকা ধান। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে শীতের যে একটা ইমেজ সেটা অলরেডি শুরু হয়ে গেছে আর কি। এখন সকালবেলায় বের হলে শীত শীত একটা ভাব, মাশাল্লাহ খুবই ভালো লাগে। আর দেখতে পারতেছেন আমাদের এলাকায় শীতের যে ধানটা সেটা অলরেডি পেকে গেছে আর কি। সকালবেলায় বের হয়ে হাঁটতে আসলে খুবই ভালো লাগে, কারণ আপনার পরিবেশটা তখন হালকা হালকা বাতাস, একটু ঠান্ডা, একটু আবহাওয়া, চারিদিকে আপনার ফসলের ক্ষেত, তারপর আপনার পাকা ধানের একটা গন্ধ, মাশাল্লাহ সব মিলায়ে খুবই একটা মন মানসিকতাটা সতেজ হয়ে যায় আর কি। যারা গ্রামে থাকেন আমার মতো, তারা অবশ্যই এই ফিলটা পাবেন আর কি। মাশাল্লাহ ধানের, পাকা ধানের যে একটা গন্ধ খুবই মনটাকে তৃপ্তি এনে দেয়। দেখেন হালকা বাতাসও হচ্ছে আর কি। যাই হোক, দু এক জায়গায় আপনার ধান কাটাও শুরু হয়ে গেছে আর কি। আমি যাব আমার যে ঘাসের জমিতে। অনেক দিনই যাওয়া হয় না ঘাসের জমিতে আর কি। যাই হোক, কিছু ঘাস নিয়ে আসবো, আর কী অবস্থা সেটাও দেখে আসবো এবং আপনাদেরও দেখাবো। সঙ্গেই থাকুন। মাশাল্লাহ, এটা হলো আমার ঘাসের জমিতে যাওয়ার পথ। দুই দিকে আপনার পাকা ধান। মাশাল্লাহ এবার শীতকালীন যে ধান মানুষের লাগাইছে সেটাও খুব সুন্দর হয়েছে, কারণ আমাদের শীতকালে ধান হয় না। চলুন দেখি ঘাসের জমির কি অবস্থা। ওই সাইডে একটা চাচা ধান কাটতেছে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ চলে আসলাম আমার যে ঘাসের জমিতে। দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ কিছুদিন আগে বন বেছে আর কি সার দেওয়া হয়েছে। মাশাল্লাহ গাছগুলো ভালোই ফোট দিছে আর কি, কারণ এর যে ফলন এটা আরও হওয়ার কথা। তার একটি কারণ হলো এই সাইডে ছায়া বেশি, যার কারণে ফলনটা কম হয়। তবে আলহামদুলিল্লাহ আমার ঘাসের জমির যে অবস্থা ছিল তার থেকে অনেক উন্নতি হয়েছে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এখন কিছু ঘাস কেটে নেবো ওই সাইডে। সঙ্গে থাকুন। আলহামদুলিল্লাহ কিছু ঘাস নিলাম আর কি। এখন যাবো খামারে। মাশাল্লাহ দেখতে পারতেছেন গত বাড়িতে ঘাস হয়েছিল, আলহামদুলিল্লাহ তার থেকে ঘাসটা বেশি সুন্দর হয়েছে আর কি। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আমাদের জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।